হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আগেই বলে রাখি, এটা অনেক দিন আগেকার ব্লগ। তো এখানে মেলাটা এখনো আছে কিনা আমি বলতে পারবো না, বাট এটা পাটুলির ওদিকে বসেছিল। আর এই যে এই মেলাটা, এটা কি একটা মেলাটার নাম ছিল আমি ভুলে গেছি, বাট ভীষণই ভালো ছিল। নানান রকমের ইন্টারন্যাশনাল প্রোডাক্ট এখানে পাওয়া যাচ্ছিল। এটা ঠিক পাটুলিতে লোকেটেড ছিল। আর আমরা এখানটায় অলরেডি ঢুকে গেছি। আর এখানে টিকিট করতে লাগছিল, তো বেশি না, 30 টাকা করে টিকিট ছিল। আর এখানটায় পিলোরাও চলে এসেছিলো। আর এখানে জাস্ট দেখুন, মানে শাড়ির কালেকশনগুলো জাস্ট ওয়াও, মানে চোখ ফেরানো যাচ্ছে না। মানে মেয়েরা যে কীভাবে এখানে সামলেছে, আই ডোন্ট নো, বিকজ আমি নিজেকে সামলাতে পারছিলাম না। এক সে বার্কার এক, মানে এত সুন্দর সুন্দর জিনিস। আর এইটা তো দেখে আমি জাস্ট প্রেমে পড়ে গেছিলাম। বাট যেহেতু বাবু ছোট, ও যদি একটা টান মারে তো পুরো আমার 1500 টাকা চলে। ওই কারণে আমি নিলাম না। আমার খুব ভালো লাগছিল এই জিনিসটা। বাই দ্য ওয়ে, আপনাদের কার কার এই জিনিসটা ভালো লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না। আর এখানটা না সমস্ত, মানে বই থেকে শুরু করে আচার, মানে আসবাবপত্র, নানান রকমের, মানে ভেজিটেবলস কাটার ছিল, ইভেন মশলাপাতি বিক্রি হচ্ছিলো, হায়দ্রাবাদি মশলা, নানান রকমের, মানে জামা কাপড় তো রয়েছেই, প্লাস হচ্ছে তোমার এই যে এটা জানি না, এটা ঢোলের মতন কিছু একটা বাদ্য ছিল, বাট ভালো ছিল। আমরা ওখানটা কিছুক্ষণ শুনছিলাম। তারপরে এখানে এলো লাইভ টেস্টিং কাউন্টার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমাদের কলকাতায় তো এরকম পাওয়া যায় না খুব একটা, যে টেস্টিং করে তারপর আপনি নিতে পারবেন আপনাদের পছন্দ মতন প্রোডাক্ট। বাট এখানটায় আমরা পকোড়া সব টেস্ট করলাম। দেন আমরা মশলাপাতি কিনেছিলাম, ওগুলো আর দেখানো হয়নি। আর এখানটায় চলে এসেছিলাম আমরা আসবাবপত্রের দিকে, মানে সমস্ত রকম ডেকোরেশনের আইটেম ছিল, ভীষণই ভালো ছিল। বাট প্রাইসটা আই থিঙ্ক একটু হাই ছিল আমার মনে হলো যেটা। আর এখানটায় এমনি খুব ভালো ছিল, মানে সমস্ত আইটেম জাস্ট ওয়াও ছিল। দেখুন আপনারা, মানে কি না নেই। এখানটা নানান রকমের টেবিল ছিল, সোফা ছিল, ইভেন আলমারি থেকে শুরু করে ড্রেসিং টেবিল, ইচ অ্যান্ড এভরিথিং। তারপরে এখানে চলে এসেছিলাম আমরা পাঁপড়ের দিকটা। তারপরে এখানটায় এসে আমরা একটুখানি টেস্ট করলাম। তারপরে খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে গেলাম। আমার খুব একটা পছন্দ হয়নি পাঁপড়গুলো, আর প্রাইস অনুযায়ী একটু খুব একটাও সেরকম আহামরি ছিল না। তারপরে আমরা একটু ঘুগনি খেলাম, আর বাবুদের পপকর্ন কিনে দিয়েছিলাম। তারপরে খেলাম গরম গরম পিৎজা। আর পিৎজা খাওয়ার পরেই তারপরে চলে এসেছিলো আমাদের পিঠে। আর আমি তো পিঠে লাভার। আর এখানটা দেখুন না, মানে ভীষণ আনহাইজেনিক ছিল এই জায়গাটা, বাট কিছু করার নেই। ওখানটায় পরিষ্কার খুব একটা করছিল না। টেবিল এমনি জাস্ট নর্মাল প্লেটগুলো নিয়ে চলে যাচ্ছিলো, দ্যাটস ইট, কি আর করা যাবে। তো যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। অনেকটা দেরি হয়ে গেছিলো, আমরা আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছিলো। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আমার বাবুকে বলছি, শুনুন, কি শুনলেন তো, নেক্সট ব্লগার খুব তাড়াতাড়ি আসছে। আর এখানে প্রিয়াংশু টাটা বলছিল, এদিকে পুলিওরা চলে গেল। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে না কোনো ব্লগে। স্টে টিউনড ফর নেক্সট ভিডিও। বাই।